নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী তাকে উদ্দেশ্য করে পিন্টু মহাদেব বিজেপির তরফ থেকে মুখপাত্র কেরলে তিনি একদম সরাসরি বলেছেন, আমি গুলি করব, রাহুল গান্ধীর বুকে গুলি করব। এবং সেখান থেকে উত্তপ্ত পরিস্থিতি। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে কেসি বেণুগোপাল তিনি একটা চিঠি লিখেছেন সরাসরি অমিত শাহকে, এবং অমিত শাহকে চিঠি লিখে তিনি জানিয়েছেন পুরো বিষয়টা। তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধীর ঠাকুমা, রাজীব গান্ধী, রাহুল গান্ধীর বাবা, তার সঙ্গে জাতির পিতা মহাত্মা গান্ধী, তাদের যে অ্যাসাসিনেশন গুলো হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেগুলো কিন্তু এই বুকে বুলেট বিদ্ধ করে। সুতরাং সেই স্মৃতির সঙ্গে কংগ্রেস খুব ওতপ্রোতভাবে যুক্ত, এবং কংগ্রেসের বর্তমান মুখ বলা যেতে পারে রাহুল গান্ধী, কিংবা বিরোধীদের মুখ, বিজেপি বিরোধীদের মুখ। সেই মুখকে যদি কেউ সরাসরি বলছে টিভির পর্দায় বসে যে আমরা গুলি করে দেব, বুলেট বিদ্ধ করব, তাকে বুকে গুলি করব, এই ধরনের অভিযোগ, তার পরবর্তীতে 24টা ঘন্টা কেটে গেলেও বিজেপির তরফ থেকে কেউ কিচ্ছু বললেন না। সেটা কেন? বিজেপি তো বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে, এবং কংগ্রেস কি কি করছে সেগুলোকে নিয়ে তো একদম তারা রাস্তায় নেমে পড়ে। বিহারে বন্ধ ডেকে ফেলে তারা, যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কোনো কুকথা বলে ফেলে কংগ্রেসের কোনো সমর্থক, তাহলে সেই ক্ষেত্রে বিজেপির মুখপত্র তিনি কেরলের একটি টিভি চ্যানেলে বসে, এবং টিভি চ্যানেলটার মালিককে আদানি, সেই টিভি চ্যানেলে বসে রাহুল গান্ধী আমি তার বুকে বুলেট মারবো, এই যে কথাবার্তা, সুতরাং সেটা কিন্তু কোথাও গিয়ে প্রতিফলিত হচ্ছে রাহুল গান্ধীর যে সামগ্রিকভাবে পরিস্থিতিটা, রাহুল গান্ধীর যে সিকিউরিটিটা, সেটা কোথাও গিয়ে থ্রেটের মুখে পড়ছে। এবং রাহুল গান্ধী বর্তমানে নেই এখানে, রাহুল গান্ধী বিদেশ সফরে রয়েছেন। আপনাদের জানিয়েছি যে ইউএন এর বৈঠকে দেশের প্রধানমন্ত্রী যাননি, সেক্ষেত্রে দেশের বিরোধী দলনেতা তিনি গিয়েছেন, এবং তিনি দক্ষিণ আমেরিকার 4টে দেশ ঘুরে বিভিন্ন জায়গায় কনফারেন্স করবেন, স্টুডেন্টদের সঙ্গে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, এরকম বিভিন্ন প্রোগ্রাম তার রয়েছে। এবং তার মধ্যেই কেরলের একজন পিন্টু মহাদেব, এবং যিনি বিজেপির অত্যন্ত পরিচিত মুখ, কেরল বিজেপির অত্যন্ত পরিচিত মুখ পিন্টু মহাদেব, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপি কেন কোনো অ্যাকশন নিল না, সেই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মুখ খুলেছেন কংগ্রেস তরফ থেকে। সমস্তটা দেখাবো আপনাদের। এবং অবশ্যই রাহুল গান্ধীর যে এই অপমান, রাহুল গান্ধীর যে এই একদম থ্রেট তাকে দেওয়া হয়েছে, লাইফ থ্রেট দেওয়া হয়েছে, রাজনীতি করতে এসে লাইফ থ্রেট, সেই বিষয়টা নিয়ে কিন্তু মুখ খুলছেন কংগ্রেসের একাধিক নেতা। আপনাদের শোনাবো সমস্তটাই। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি। আপনারা জানেন যে রাহুল গান্ধী, তার যে ঠাকুমা, তার যে বাবা, এবং অবশ্যই দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী, তাদের সবাইকে কিন্তু খুন করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার যে ইতিহাস, সেই হত্যার ইতিহাস কিন্তু রাহুল গান্ধী বয়ে বেড়াচ্ছেন। এবং রাহুল গান্ধী বিভিন্ন সময় বলেন তিনি একসময় স্কুলে পড়তেন, তার স্কুলে ফোন আসে, তখন ইন্দিরা গান্ধী মারা যান, তাই জন্য তার স্কুলে ফোন আসে। তারপর তিনি কলেজে পড়তেন বিদেশে, তখন তার কাছে ফোন আসে, এবং তিনি বুঝতে পারেন যে তার বাবা মারা গিয়েছেন, এবং একইভাবে হত্যা করা হয়। সেই স্মৃতি নিয়ে যে ঘুরে বেড়াচ্ছেন রাহুল গান্ধী, তবুও তার যে জনপ্রিয়তা, তার যে লোকপ্রিয়তা, তিনি সাধারণ মানুষের মধ্যে যেভাবে চলে যান, তিনি বিভিন্নভাবে যেভাবে জনসংযোগ করেন, সেটা হয়তো তার নিজের দরকারই তিনি করেন, তার নিজের রাজনৈতিক স্বার্থেই তিনি করেন, কিন্তু তিনি যেভাবে মানুষের কাছে তিনি মিশে যাচ্ছেন গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে তার যে আড়ষ্টতা ছিল, সেই আড়ষ্টতা কিন্তু এখন আর নেই। রাহুল গান্ধী 2004 সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকছেন, এবং তার পরবর্তীতে এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে একদম ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় থেকে, মূলত 2022 সাল থেকে তার যেভাবে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সারা দেশ তাকে বিরোধী দলনেতার তকমাটা দিয়েছে, এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধীকে যে হত্যা করার হুমকি দিয়েছে পিন্টু মহাদেব বলে বিজেপির তরফ থেকে একজন স্পোক্স পার্সন, তাকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা হয়নি, তাকে এখনো পর্যন্ত কেরালা বিজেপির তরফ থেকে কোনো ধরনের কোনো সুপার লেটার পাঠানো হয়নি, এবং তাকে যে সম্পূর্ণ সেন্সার করা, সেই ধরনের কোনো খবরও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই ধরনের যে স্পিচ, যেটা একদম টিভিতে বসে তিনি বলছেন, সেগুলো হলে তো মামলা হওয়ার কথা স্বতঃপ্রণোদিত ভাবে, সেগুলো হয়নি। ইনি কি বলছেন কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ, আপনারা শুনুন, তারপর আসছি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। আবার भारतीय जनता पार्टी का प्रवक्ता पिंटू महादेव एक प्रमुख टीवी चैनल पर बैठ करके बिना डर, बिना किसी झिझक के नेता प्रतिपक्ष राहुल गांधी जी को सीधे छाती पर गोली मारने की धमकी देता है। पूरा देश चुप है। क्या उसी तरह से जैसे महात्मा गांधी जी को छाती पे गोली मार दी गई, जैसे इंदिरा गांधी जी का सीना गोलियों से छलनी कर दिया गया, आप उसी तरह से इस देश के गरीबों की, मजलूमों की और देश की असल जनता की सबसे मजबूत आवाज नेता प्रतिपक्ष राहुल गांधी जी को रास्ते से हटाने की साजिश कर रहे हैं। मेरा सवाल है भारतीय जनता पार्टी की नफरत वाली राजनीति से कि आप लोकतंत्र में विश्वास नहीं रखते,
आपका प्रवक्ता, आपकी पार्टी का आधिकारिक नेता टीवी चैनल पर बैठ करके नेता विपक्ष को गोली मार देने की धमकी देता है छाती पर, और आप चुप हैं। मेरा एक सवाल यह भी है कि लगातार नेता प्रतिपक्ष राहुल गांधी जी की सुरक्षा को जानबूझकर खतरे में क्यों डाल रही है भाजपा सरकार? भारतीय जनता पार्टी के सोशल मीडिया के वॉलंटियर लगातार राहुल गांधी जी की यात्रा की डिटेल लीक क्यों करते हैं? राहुल गांधी जी के खिलाफ कौन सी साजिश कर रहे हैं आप? राहुल गांधी जी की आवाज से कितना डर गई है भारतीय जनता पार्टी? मेरा सवाल है देश के गृह मंत्री से और देश के प्रधानमंत्री से कि नेता प्रतिपक्ष की सुरक्षा को पुख्ता करने के लिए आप क्या कर रहे हैं? और आपकी ही पार्टी के नेता अगर टीवी चैनलों पर खुलेआम उन्हें गोली मारने की धमकी देते हैं तो आप क्या कार्रवाई कर रहे हैं? कैसा संदेशा देश को दे रहे हैं? और मेरा सवाल है भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जगत प्रकाश नड्डा जी से कि आपकी पार्टी में ये जो हत्यारी मानसिकता के लोग बैठे हैं, आप उनके खिलाफ कार्रवाई कर रहे हैं या नहीं कर रहे हैं? या उनकी मानसिकता को आपकी पार्टी की मानसिकता क्यों ना समझा जाए? उनकी मानसिकता को पार्टी के नेताओं की सोच में परिलक्षित होते हुए क्यों ना समझा जाए? मेरा सवाल है नड्डा जी से, मेरा सवाल है नरेंद्र मोदी जी से, मेरा सवाल है अमित शाह जी से कि आप শুনলেন তার বক্তব্য। এবং রাহুল গান্ধীর যে ভোট চোর গদ্দি চোর এই যে স্লোগান কিংবা তার যে অভিযান, ভোট চুরি নিয়ে তার যে অভিযান, ভোটার অধিকার যাত্রা, সেগুলোকে কি কোথাও ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাই জন্য কি তাকে পদ থেকে সরানোর জন্য হত্যা করার প্ল্যান করছে তারা? এই প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে, রাহুল গান্ধীর যে সিকিউরিটি সম্বন্ধে কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে রাহুল গান্ধীর সিকিউরিটি নিয়ে বারংবার অমিত শাহের দপ্তর থেকে কিন্তু কখনো ফোন করা হয় মল্লিকার্জুন খার্গেকে, কখনো সিআরপিএফ এর তরফ থেকে চিঠি পাঠানো হয় মল্লিকার্জুন খার্গেকে যে আপনাদের রাহুল গান্ধীকে বলুন সঠিকভাবে সিকিউরিটি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে, কিংবা বিজেপির তরফ থেকে অমিত মালভিয়া তিনি কখনো পোস্ট করে দেন রাহুল গান্ধী স্কুটি চালানোর ছবি বিদেশে। সেই যে বিষয়গুলো ঘটে কন্টিনিউয়াসলি, তাহলে এই মুহূর্তে বিজেপির যে একজন মুখপাত্র তিনি যখন একদম হত্যা করে দেবেন, রাহুল গান্ধীকে অ্যাসাসিনেট করবেন তেমন কথা বলে দেওয়া হচ্ছে, তখন তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না বিজেপি? যেখানে একদম কেসি বেণুগোপাল চেয়ারপারসন হিসেবে অমিত শাহকে চিঠি লিখেছেন, অমিত শাহ কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তার কারণটা কি? এই মুহূর্তে সেই প্রশ্নটা বলছেন পাবন খেরা। তিনি বলছেন যে এটা কি স্বাভাবিকভাবে বিজেপির সংগঠিত একটা চিন্তা এবং সেটা কোথাও গিয়ে তাদের স্পোক্সপারসন বলে ফেলেছেন। তাহলে এখনো পর্যন্ত কেন চুপ বিজেপির সমস্ত তাবড় নেতারা? এই প্রশ্ন তুলছেন পাবন খেরা। আপনারা শুনুন পাবন খেরার বক্তব্য এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক বাংলা, অবশ্যই টক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। अहिंसा कायरता की आड़ नहीं होती, अहिंसा वीरता का सर्वोच्च गुण होता है। और ये गुण हमने अपने आजादी के आंदोलन में देखा, जब अहिंसा के रास्ते से हमने अंग्रेजों को हराया। और जो वैचारिक लड़ाई होती है उसके हथियार कोई गोली बारूद बंदूक नहीं होते, उसके हथियार विचार होते हैं। लेकिन जब प्रतिद्वंदी के पास विचारों के हथियार नहीं होते परास्त करने को, तो वो हिंसा का सहारा लेते हैं, जैसे कि गोडसे ने लिया। जो राइट विंग एक्सट्रीमिज्म है, चरमपंथी मानसिकता है, उसने गांधी जी को गोली मार दी। आज फिर से वही राइट विंग एक्सट्रीमिज्म राहुल गांधी को धमकी दे रहा है। भारतीय जनता पार्टी के प्रवक्ता ने टीवी पर आकर कहा कि राहुल गांधी की छाती पर गोली मार देनी चाहिए। कोई एक्शन नहीं हुआ है अभी तक। इससे पहले सीआरपीएफ ने एक चिट्ठी लिखी, एक नहीं अनेक चिट्ठियां लिखी, चिट्ठी को लीक किया, खड़गे जी को चिट्ठी लिखी राहुल गांधी जी की सुरक्षा को लेकर, लीक किया। राहुल गांधी की सुरक्षा को लेकर यह राजनीति क्यों बनाई जा रही है? माहौल क्या बनाया जा रहा है? इसमें षड्यंत्र की बू आती है। और कौन रच रहा है ये षड्यंत्र? ये वही लोग हैं जो वैचारिक लड़ाई में हार रहे हैं, जिनके पास विचार को विचार से परास्त करने के हथियार नहीं हैं। ये षड्यंत्र बेनकाब होना होगा। पहले आपने गालियों का इस्तेमाल करके राहुल गांधी को चुप कराने की कोशिश की, अब गोलियों की धमकी दे रहे हो। कश्मीर से कन्याकुमारी लोग राहुल गांधी के मुद्दों से आकर्षित होकर उनसे जुड़ रहे हैं। ये आपको पच नहीं रहा, ये हजम नहीं हो रहा। आपकी चोरी रंगे हाथों पकड़ी जा रही है, ये आपको अब समझ में आ चुका है कि आपके दिन लद गए हैं। हिंसा का सहारा आप नहीं ले सकते, हम आपको नहीं लेने देंगे। ये देश देख रहा है कि षड्यंत्र कौन रच रहा है और क्या षड्यंत्र रचा जा रहा है। जय हिंद।